ওম শান্তি। শিবরাত্রির এই পবিত্র উৎসব উপলক্ষে আজ আমরা দেখব যে শিব মন্দিরের ভিতরে শিবলিঙ্গকে সবসময় গর্ভগৃহে স্থাপন করা হয় এবং ভক্তরা এক ধাপ নিচে নেমে তার পূজা করেন। কেন? অন্যদিকে অন্যান্য দেবী দেবতার মন্দিরে গেলে দেখা যায় যে দেবতাদের সাধারণত আসনের উপর বসানো হয়, সিংহাসনের উপর বসানো হয়, কিন্তু শিবের জন্য কি কোনো আসন পাওয়া যায়নি? আসলে তা নয়। এর ভাবার্থ হল, পরমাত্মা শিব যখন এই সংসারে অবতীর্ণ হন তখন তিনি ওনার কার্য অত্যন্ত গোপনে ও নিরহংকারভাবে সম্পন্ন করেন। যেমনভাবে এই জগতের কেউ যখন কোনো আসন বা পদ লাভ করেন তখন ধীরে ধীরে তার অহংকার বাড়তে থাকে, কিন্তু পরমাত্মার ক্ষেত্রে দেখানো হয়েছে তিনি কতটা নিরহংকারী, যে ওনার কোনো আসনই নেই, উনি কোনো আসনের প্রত্যাশা রাখেননি। একেবারে গর্ভগৃহে এক ধাপ নিচে নেমে তার প্রতিমা স্থাপন করা হয়েছে। কেন? পূজার জন্য। অর্থাৎ তিনি উচ্চতমরও উচ্চ, সর্বোচ্চ শক্তি, তবু তিনি সর্বাধিক নম্র ও নিরহংকারী। নিজের জন্য তিনি কোনো আসনই রাখেননি, অথচ কত মহান ও শ্রেষ্ঠ কর্ম তিনি সম্পন্ন করেছেন। কে করেছেন? মানুষকে যখন দেবরূপে প্রতিষ্ঠিত করা হয় তখন তাকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়। এটাই পরমাত্মার মহানতা। আবার বলা হয়, পরমাত্মা যখন এই সংসারে অবতীর্ণ হন তখন ওনারও তো কোনো না কোনো আধার প্রয়োজন। তাই শিব মন্দিরে সবসময় দেখা যায় বাইরে নন্দী স্থাপিত থাকে। বলা হয় নন্দী পরমাত্মার দিব্য বাহন। এই কারণেই নন্দীর ভ্রকুটির মধ্যে, অর্থাৎ ভ্রকুটির মধ্যস্থলে শিবলিঙ্গের আকৃতি দেওয়া হয়। ভাবার্থ হল, পরমাত্মা শিব যখন এই সংসারে অবতীর্ণ হন তখন তিনি এক সাধারণ দেহের আধার নেন এবং তার ভ্রকুটিতে এসে অবস্থান করেন। যে আশ্রয় তিনি গ্রহণ করেন সেটিও একেবারে সাধারণ। এই কারণেই সারের প্রতীক দেখানো হয়েছে, কারণ যার শরীরে তিনি প্রবেশ করেন তিনি ছিলেন পুরুষ। এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতার 7ম অধ্যায়ে ভগবান বলেছেন, হে অর্জুন, আমি যখন এই সংসারে অবতীর্ণ হই তখন অত্যন্ত সাধারণ রূপে আসি। এই কারণেই মূর্মতি মানুষ আমাকে চিনতে পারে না। কোটির মধ্যে কেউ একজনই আমার প্রকৃত স্বরূপ জেনে চিনে আমার শরণাপন্ন হয়। এখানে বিষয়টি অত্যন্ত স্পষ্ট, কারণ এই দুনিয়াতে কৃষ্ণকে কে না চেনে? ছোট একটি বাচ্চাও চেনে। কিন্তু যখন শ্রীকৃষ্ণ কলিযুগে সাধারণ নররূপে আসেন, অর্থাৎ অসংখ্য পুনর্জন্ম অতিক্রম করে শ্রীকৃষ্ণ যখন নররূপ ধারণ করেন তখন তার সেই সাধারণ রূপে, সাধারণ শরীরে পরমাত্মার দিব্য অবতরণ ঘটে। অর্থাৎ ওনার ভ্রুকুটিতে উনি এসে অবতরণ করেন। ভ্রুকুটিতে অধিষ্ঠিত হয়ে পরমাত্মা গীতার সত্য জ্ঞান মানব আত্মাকে প্রদান করেন। এভাবেই আত্মাদের শুদ্ধিকরণ করেন। পাশাপাশি শিবলিঙ্গের উপরে 3টি রেখা অঙ্কিত থাকে। এর ভাবার্থ হল, যিনি আদি, মধ্য ও অন্তের জ্ঞানী, যার কাছে 3 কাল অর্থাৎ ভূত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান রয়েছে, যিনি ত্রিকালদর্শী এবং 3 কালের দর্শন করান, সেই পরমাত্মাই যখন এই সংসারে অবতীর্ণ হন অধর্মের বিনাশ ও সত্য ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন। আর অধর্ম নাশের মূল ভিত্তি হল, যে আমরা জানি না, তা হল জ্ঞান, পরমাত্মার জ্ঞান, স্পিরিচুয়ালিটি। তাই বলা হয় জ্ঞান সূর্যের প্রকাশ আর অজ্ঞান অন্ধকারের বিনাশ। যে মায়ার আবরণ আমাদেরকে অজ্ঞান অন্ধকারে ঠেলে দিয়েছে,
পরমাত্মার জ্ঞান পেলে সে অন্ধকার দূরে চলে যায়। মানব জীবনে যে পাপ কর্মের কারণ বা অধর্মের কারক তা হলো অজ্ঞানতা। সেই পরমাত্মা যার কাছে তিন কালের জ্ঞান রয়েছে, তিনি এই সংসারে অবতীর্ণ হয়ে মানব আত্মাকে তিন কালের জ্ঞান দান করে তাদের অজ্ঞানতা দূর করেন। এভাবেই তিনি অধর্মের বিনাশ ও সত্য ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন। আত্মাকে তার নিজস্ব বাস্তবতার পরিচয় করান, তুমি আত্মা। সংসারের তিন কাল আদি, মধ্য ও অন্তের জ্ঞান দান করেন এবং অন্তের পর আবার কিভাবে নতুন করে আদি শুরু হয় সেই চক্রের রহস্য উদ্ঘাটন করেন। এর ফলে যে মানব আত্মা পাপ কর্মের দ্বারা পতিত হয়ে পড়েছিল, তার অজ্ঞানতা দূর হলে যখন জ্ঞান উদয় হয়, তখন মানব আত্মার কর্মে পরিবর্তন আসে, অর্থাৎ সে শ্রেষ্ঠ কর্ম করতে শুরু করে। আত্মশুদ্ধিকরণ জ্ঞানের মাধ্যমে হয়, আর আত্মশুদ্ধি ঘটতেই মানুষ শ্রেষ্ঠ কর্ম করতে শুরু করে। তখনই তাকে বলা হয় পতিত থেকে পবিত্রে রূপান্তরিত হওয়া। এই কারণেই পরমাত্মাকে বলা হয় পতিত পাবন। আত্মারাও ডাকে, হে পতিত পাবন, এসো, এসে আমাদের পতিত অবস্থা থেকে পবিত্র করো, আমাদের দুঃখের দুনিয়া থেকে আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। তিনি অধর্ম থেকে সত্য ধর্মের পথে নিয়ে যাওয়ার মহৎ কাজ সম্পন্ন করেন। তাই তিনি আমাদের পিতা, মাতা, শিক্ষক, সদ্গুরু। আর এই উদ্দেশ্যেই পরমাত্মা ত্রিমূর্তির সৃষ্টি করেছেন। ব্রহ্মার মাধ্যমে নতুন সৃষ্টির সৃজন করা হয়। কারণ যখন আত্মারা পবিত্র হয়ে ওঠে এবং শ্রেষ্ঠ কর্ম করতে শুরু করে, তখন স্বাভাবিকভাবেই অধর্মের নাশ ঘটে। আর অধর্মের নাশ হলে সত্য ধর্ম অর্থাৎ সত্যযুগের দিব্য প্রতিষ্ঠার কাজ পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে সম্পন্ন করেন। সেই জন্যই ব্রহ্মাকে সমস্ত বেদের জ্ঞানী বলা হয়। সব বেদ, শাস্ত্র, উপনিষদ, বেদান্ত, পুরাণ তার হাতে প্রদান করা হয়েছে। অর্থাৎ সমস্ত শাস্ত্রের সার তত্ত্ব হল জ্ঞান। সেই পরমাত্মা ব্রহ্মার মাধ্যমে জ্ঞান দান করে মানব জীবনের অজ্ঞানতা নাশ করেছেন। এরপর পুরানো সৃষ্টির মহাবিনাশ, এটাও হওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। তাই শঙ্করের তৃতীয় নয়নের তাৎপর্য হল, যখন মানব আত্মারও জ্ঞানের দিব্য চক্ষু খুলে যায়, তখন মানুষ নিজের ভিতরে থাকা সেই সমস্ত দোষ ও কুপ্রবৃত্তি, যেগুলো পাপকর্মের কারণ, সেগুলোর বিনাশ করে। এভাবেই যখন মানব আত্মার জ্ঞানের দিব্য নয়ন উন্মোচিত হয়, তখন আত্ম সাক্ষাৎকার সম্ভব হয় এবং আত্মা তার প্রকৃত স্বরূপে অর্থাৎ শুদ্ধ বাস্তবিকতার দিকে অগ্রসর হয়। এইভাবেই কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকার রূপী বিকারগুলির সম্পূর্ণ বিনাশ ঘটে। পাশাপাশি এই সংসার পরিবর্তনের মহান কার্য শঙ্করের মাধ্যমে সম্পন্ন করানো হয়। সেই কারণেই শঙ্করকে সর্বদা ধ্যান মুদ্রায় দেখানো হয়। কারণ যখন কেউ ধ্যানে থাকে, তখন তিনি যে কোনো আত্মার কাছে বার্তা পৌঁছে দিতে পারেন। ভাবার্থ হল, শঙ্কর যে কাজ সম্পন্ন করেছেন তা প্রেরণার মাধ্যমে করেছেন। আজ বিজ্ঞান চরম শিখরে পৌঁছেছে। যারা বিজ্ঞানী, যারা ক্ষেপণাস্ত্র অর্থাৎ মিসাইল উদ্ভাবন করেছেন, তারও অনেকটা পুতুল। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে কোন ভিত্তিতে আপনারা এই মিসাইল তৈরি করেছেন, তখন তারা উত্তরে বলেন, মনে হয় যেন কেউ আমাদের বুদ্ধিকে প্রেরণা দিচ্ছে, আর এই প্রেরণার মাধ্যমেই ধ্বংসাত্মক অস্ত্র তৈরি হয়ে যায়। প্রকৃতপক্ষে বিজ্ঞানীরাও কখনো ধ্বংসাত্মক অস্ত্র বানাতে চাননি। তারা বলেন, আমরা তো আসলে এটি চেয়েছিলাম যে ভবিষ্যতে যদি কোনো সম্পদ শেষ হয়ে যায় পৃথিবীতে, তবু যেন পরমাণু শক্তির দ্বারা পৃথিবী চলতে পারে অনেক দিন। তাই এক অত্যন্ত শক্তিশালী পরমাণু শক্তি, তার সদ্ব্যবহার কিভাবে করা যায় সেই নিয়ে গবেষণা করতে করতে, অনুসন্ধান চালাতে চালাতেই কিভাবে তা ধ্বংসাত্মক অস্ত্রে রূপান্তরিত হয়ে যায় তা বুঝতেই পারিনি।
এটা তাদেরকে প্রশ্ন করে এই উত্তর পাওয়া গেছে। তা মিসাইলের রূপ নিয়ে নেয়, আর আমাদের বুঝতে দেরি হয়ে যায়। তখন এমন অনুভব হয় যেন কেউ আমাদের বুদ্ধিকে প্রেরণা দিয়ে ধ্বংসাত্মক অস্ত্রে রূপান্তরিত করছে। এর ভাবার্থ হলো, যখন সময় ঘনিয়ে আসে, অর্থাৎ সংসার পরিবর্তনের সময় নিকটবর্তী হয়, তখন সেই পরিবর্তনের জন্য শঙ্করী এই ধ্বংসাত্মক অস্ত্রগুলি তৈরি করা। এরপর যে নতুন পৃথিবী আসে, তার পালন ও রক্ষণাবেক্ষণের কাজ বিষ্ণুর মাধ্যমে সম্পন্ন হয়। যিনি করান তিনিই পরমাত্মা, আর এই কারণে পরমাত্মাকে করণ করাবনহার বলা হয়। তিনি এই তিন মূর্তির মাধ্যমে তার দিব্য কার্য সম্পন্ন করান। ব্রহ্মার দ্বারা সৃষ্টির কাজ, বিষ্ণুর দ্বারা পালনের কাজ এবং শঙ্করের দ্বারা মহাবিনাশ বা মহাপরিবর্তনের কাজ করান সেই পরমাত্মাই। তাই কলিযুগের অন্তিম সময়ে যখন শ্রীকৃষ্ণের সাধারণ নররূপে প্রকাশিত হয়, তখন পরমাত্মা সেই নররূপে এসে প্রবেশ করেন এবং তার ভ্রুকুটিতে অধিষ্ঠিত হয়ে মানব আত্মার জীবনের ভিতর থেকে সমস্ত বিকারের সম্পূর্ণ বিনাশ ঘটান। এভাবে মানব আত্মাকে শ্রেষ্ঠ ও পবিত্র করে নতুন বিশ্বের উপযোগী করে তোলেন। এই হলো পরমাত্মার সেই দিব্য কার্য, যা তিনি এই তিন মূর্তির মাধ্যমে সম্পন্ন করান, আর এই জন্য বলা হয় ত্রিমূর্তি শিব। আচ্ছা, ওম শান্তি।